ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশিয়ানিয়ার মধ্যবর্তী অঞ্চলে 17,000-এরও বেশি দ্বীপের সমন্বয়ে গঠিত পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র। সমুদ্র, আগ্নেয়গিরি, আদিম ট্রপিক্যাল রেইন ফরেস্ট এবং সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলন মেলা এই দেশটি। হাজারো দ্বীপের স্ফটিকের মতো পরিষ্কার নীল পানি, সবুজ ধানের ক্ষেত, জীবন্ত আগ্নেয়গিরি এবং স্থানীয় মানুষের উষ্ণ আতিথেয়তা ইন্দোনেশিয়াকে বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসুদের কাছে এক অন্যতম শীর্ষ গন্তব্যে পরিণত করেছে। ইন্দোনেশিয়ার রাজধানী হল ঐতিহাসিক ও ব্যস্ত মহানগরী জাকার্তা। ইসলাম ধর্ম প্রায় 87%, প্রধান এই বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সরকারি ভাষা বাহাসা ইন্দোনেশিয়া এবং প্রচলিত মুদ্রা হল ইন্দোনেশিয়ান রুপিয়া আইডিআর। দীর্ঘ 300 বছরেরও বেশি সময় ওলন্দাজ ডাচ শাসনের অধীনে থাকার পর 1945 সালের 17 আগস্ট ইন্দোনেশিয়া স্বাধীনতা ঘোষণা করে। কৃষি, ম্যানুফ্যাকচারিং ও পর্যটন খাত দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি, যেখানে মাথাপিছু আয় প্রায় $4,900। ইন্দোনেশিয়ানদের মূল খাদ্যাভ্যাস ভাত ও মশলাযুক্ত খাবারের ওপর নির্ভরশীল, যার মধ্যে জাতীয় পদ নাসি গোরেং ভাজা ভাত, রেন্দাং মশলাযুক্ত গরুর মাংস এবং সাতে গ্রিল করা শিক কাবাব বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। ইন্দোনেশিয়ার পর্যটনের নাম বললেই যে নামটির কথা সবার আগে মনে আসে তা হল স্বপ্নের দ্বীপ বালি। ইউবুদের সবুজ ধানের ক্ষেতের ট্রেইল, প্রাচীন হিন্দু মন্দির, ক্যাফে কালচার আর কুলুতুন ও কুলুয়াতুর সমুদ্র সৈকত পর্যটকদের এক মায়াবী জগতে নিয়ে যায়। বিশেষ করে উলুয়াতু মন্দিরে সূর্যাস্তের সময় ঐতিহ্যবাহী কেচাক ডান্স দেখার অভিজ্ঞতা আজীবন মনে রাখার মতো। প্রকৃতির অবিশ্বাস্য ও রোমাঞ্চকর রূপ দেখতে পর্যটকরা ছুটে যান পূর্ব জাভার মাউন্ট ব্রমো ও আইজেন ক্রেটারে, যেখানে নীল আগ্নেয় শিখার প্রাকৃত দৃশ্য দেখা যায়। অন্যদিকে প্রাচীন ইতিহাস ও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের খোঁজে পর্যটকদের প্রধান গন্তব্য মধ্য জাভার যজ্ঞকর্তায় অবস্থিত বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির বোরোবুদুর এবং সুবিশাল হিন্দু মন্দির প্রাম্বানান। অ্যাডভেঞ্চার প্রিয় সমুদ্রপ্রেমীদের জন্য ইন্দোনেশিয়ার কোমোটো ন্যাশনাল পার্ক এক পরম বিস্ময়। এখানেই দেখা মেলে পৃথিবীর বৃহত্তম জীবন্ত টিকটিকি বা ডাইনোসরের উত্তরসূরি কোমোটো ড্রাগনের। এছাড়া এখানকার পিঙ্ক বিচ বা গোলাপি বালুর সৈকত এবং রাজা আমপাতের পানির নিচের বৈচিত্র্যময় সামুদ্রিক প্রবাল প্রাচীর স্কুবা ড্রাইভারদের কাছে পৃথিবীর সেরা স্বর্গরাজ্য হিসেবে বিবেচিত। ইন্দোনেশিয়ার জীবনযাত্রায় হাজারো দ্বীপের হাজারো সংস্কৃতির এক দারুণ বৈচিত্র্য রয়েছে। স্থানীয় বাজারগুলোর সুভেনিয়ার, বাটিক প্রিন্টের পোশাক এবং বিশ্বখ্যাত কোপি লুয়াক কফির স্বাদ নেওয়া যে কোনো ভ্রমণকে আরও রঙিন করে তোলে। স্থানীয় মানুষের অমায়িক ব্যবহার এবং নিরাপদ পরিবেশ বিদেশি পর্যটকদের এক স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের নিশ্চয়তা দেয়। ইন্দোনেশিয়া ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল এপ্রিল থেকে অক্টোবর মাস, শুষ্ক মৌসুম, যখন আবহাওয়া চমৎকার থাকে এবং রোদঝালমলে সৈকত কিংবা আইল্যান্ড হপিং দারুণভাবে উপভোগ করা যায়। বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট না থাকলেও মালয়েশিয়া বা থাইল্যান্ড হয়ে খুব সহজেই জাকার্তা বা বালিতে যাওয়া যায়। বাংলাদেশি পর্যটকদের জন্য ইন্দোনেশিয়া অন অ্যারাইভাল ভিসা বা ই ভিসা সুবিধা প্রদান করে। 5 থেকে 7 দিনের এক মানসম্মত ভ্রমণের জন্য বিমান ভাড়া, আইল্যান্ড হপিং, হোটেল ও খাবার সহ জনপ্রতি আনুমানিক 70,000 থেকে 1 লাখ টাকা বাজেট রাখতে হয়। হাজারো দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক প্রশান্তি আর সাগরের নীল জলরাশির মায়ায় জড়ানো ইন্দোনেশিয়া ভ্রমণ হতে পারে আপনার মনের মণিকোঠায় আজীবন জমা হয়ে থাকার মতো এক দারুণ অনুভূতি। আর পরবর্তী পর্বে ইতালি সম্পর্কে জানতে আগামীকাল চোখ রাখুন বাংলার কলম্বাসে।